এতগুলো মাস কেটে গেল, ঠিকমতো ড্রাই ফ্রুটস খেতেই পাচ্ছি না, মানে মোটেই খেতে পাচ্ছি না। খাচ্ছি তো ভমিটিং হয়ে যাচ্ছে। তো আমার সঙ্গে তো এটা ঘটছে। তো সেই জন্য ভাবলাম খেতে তো হবেই একটু আধটু, না খেলে চলবে না। তো সেই জন্যই এই বুদ্ধিটা বের করলাম যে ড্রাই ফ্রুটসের যদি লাড্ডু বানিয়ে রাখি তাহলে কেমন হবে, তাহলে যদি খেতে পারি। তো সেই জন্যই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে একদম লেগে পড়লাম লাড্ডু বানানোর জন্য। এখানে দেখো অনেক কিছু নিয়ে নিয়েছি আমি আমার পছন্দ মতো ড্রাই ফ্রুটস নিয়েছি। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস নিতে পারো। অনেকে এখানে বলবে ড্রাই ফ্রুটসের লাড্ডু তো আরও শুকনো হয়, মানে ড্রাই হয়। তো আমি এইভাবে বানাচ্ছি। তো আমি এখানে বলবো আমি একদম আমার টেস্ট অনুযায়ী, আমার পছন্দ মতো আমি এখানে একদম অন্যরকমভাবে বানাচ্ছি, তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। এটা ফুরিয়ে গেলে আবার তোমাদেরকে ড্রাই, একদম যেটা ড্রাই হয় ড্রাই ফ্রুটসের লাড্ডু, তো সেটাও বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটা যদি তোমরা কেউ জানতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলটা চেক আউট করে নিতে পারো, আমি লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো। আর দেখো এখানে আমি কিন্তু যেগুলো দরকার হয় না, তো আমি সেগুলোও অ্যাড করছি আমার মুখের স্বাদ অনুযায়ী। আমি এই প্রথম বানাচ্ছি ড্রাই ফ্রুটসের লাড্ডু, তো সেই জন্যই প্রথমবারই আমি একদম শুধুমাত্র ড্রাই ফ্রুটস দিয়ে আমি এটা বানাতে চাইনি, কারণ খেতে পারবো কি পারবো না সেটা একটা প্রশ্ন ছিল মনে। সেই জন্য আমি আমার মতো করে আমি বানিয়ে নিয়েছি। আর এই লাড্ডুগুলো এত টেস্টি হয়েছে যে ড্রাই ফ্রুটস তো খেতে পারি না, কিন্তু এই লাড্ডু কিন্তু 2-3টে আমি দিনে খেয়েই নিতে পারবো। কিন্তু 2-3টে তো খাওয়া যাবে না, দিনে একটা করেই এনাফ।